নিজে উৎপাদন করা সত্ত্বেও রাশিয়ার কাছে থেকে জ্বালানির তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিয়েছে সৌদি আরব। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চালানো সত্ত্বেও তাদের তেল কেনার পরিমাণ বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। আল জাজিরা জানিয়েছে, সৌদি আরব নিজেদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহারের জন্য অন্য সময় যে পরিমাণ তেল কিনে সেই তুলনায় এখন রাশিয়ার কাছে থেকে দ্বিগুণ পরিমাণ তেল কিনছে। বলা হচ্ছে এসব তেল আবার অন্য দেশে বিক্রি করছে সৌদি আরব, বিশেষ করে আমেরিকায়। রাশিয়ার তেল এবং জ্বালানির উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করার কারণে তাদের গ্রাহকের সংখ্যা কমে যায়। এরপর রাশিয়ার ডিসকাউন্ট মূল্যে তেল বিক্রি শুরু করে। রাশিয়া এসব জ্বালানির তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে দিয়ে গ্রীষ্মের চাহিদা মিটিয়ে যাচ্ছে সৌদি আরব। অন্যদিকে নিজেদের অপরিশোধিত তেল বৈশ্বিক বাজারে রপ্তানি করে থাকে তারা। সৌদি আরব নিজেও বিশ্বের সর্ববৃহৎ তেল রপ্তানিকারক দেশ। বিশ্বের অপরিশোধিত ক্রুড তেলের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ সৌদি আরব। কিন্তু গত 3 মাসে দেশটি নিজেই রাশিয়ার কাছ থেকে আগের বছরের একই সময়ের চেয়ে 2 গুণ বেশি তেল আমদানি করছে। রেফিনিটিভ এইকন নামের একটি প্রতিষ্ঠানের শিপ ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে দেখা যাচ্ছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত রাশিয়ার কাছে থেকে 6,47,000 টন জ্বালানি তেল আমদানি করেছে সৌদি আরব, যেখানে আগের বছরে একই সময়ে আমদানি করা হয়েছিল 3,20,000। 2021 সালে সৌদি আরবে মোট তেল আমদানির পরিমাণ ছিল 10.5 লাখ টন। কিন্তু কেন এত তেল কিনছে সৌদি আরব? বিশ্বে জ্বালানি তেলের বাজারে সৌদি আরবের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও গত কয়েক বছর ধরেই রাশিয়া থেকে দেশটি তেল আমদানি করে। মূলত বিদ্যুৎ কেন্দ্রগুলো জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য পরিশোধিত তেল কেনে তারা। এতে নিজেদের তেল পরিশোধন করতে হয় না, বরং নিজেদের উৎপাদিত অপরিশোধিত ক্রুড বিশ্ববাজারে অপেক্ষাকৃত বেশি দামে বিক্রি করে। চলতি বছরের গ্রীষ্মের তীব্র গরমে সৌদি আরবে বিদ্যুতের চাহিদা ব্যাপক বেড়ে যায়। বাড়তি বিদ্যুৎ উৎপাদনের জন্য তাই জ্বালানি তেলের আমদানিও বেড়েছে বলে জানিয়েছে ভার্টেক্স। প্রতিষ্ঠানটির হিসেবে জুনে দৈনিক 3,20,000 ব্যারেল তেল আমদানি করেছে সৌদি আরব, যা 2020 সালের নভেম্বরের পর সর্বোচ্চ। বছরের দ্বিতীয় প্রান্তিকে রাশিয়া থেকে সৌদি আরবের তেল আমদানির পরিসংখ্যান নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়টার্সের কাছে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল রপ্তানিতে তেমন প্রভাব পড়েনি। নিষেধাজ্ঞা সত্ত্বেও সৌদি আরবের মতো বিভিন্ন দেশ বরং তাদের থেকে আমদানি বাড়িয়েছে। এই তালিকায় আছে চীন, ভারত সহ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশও। বিশ্ববাজারে তেল গ্যাসের মূল্য বৃদ্ধিও রাশিয়ার জন্য সুফল বয়ে এনেছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ এপ্রিল থেকে জুনে দেশটির চলতি হিসেবে উদ্ধৃত রেকর্ড $7,000 কোটি ছাড়িয়ে গেছে। জ্বালানি এবং পণ্য রপ্তানি থেকে আয় বৃদ্ধি, সেই সঙ্গে আমদানির হ্রাস এই ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী সব মিলিয়ে বছরের প্রথমার্ধে রাশিয়ার চলতি হিসেবের উদ্ধৃত ছিল $13,850 কোটি, যা আগের বছরের একই সময়ের চেয়ে 3 গুণ বেশি। নিষেধাজ্ঞা পরও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপে দেশটি মুদ্রা দুর্বল হওয়ার বদলে শক্তিশালী হয়েছে। জানুয়ারির পর থেকে মে পর্যন্ত ডলারের বিপরীতে রুবল 40% শক্তিশালী হয়েছে। জ্বালানি তেলের উচ্চ মূল্য, রাশিয়া থেকে আমদানি পণ্যের মূল্য রুবলের পরিশোধের বাধ্যবাধকতা এর পিছনে বড় ভূমিকা রেখেছে। জ্বালানির দামের লাগাম টেনে ধরতে বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের কাছে ধর্ণা দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্য সফরে আসার তার অন্যতম লক্ষ্য ছিল সৌদি আরবকে বুঝিয়ে শুনিয়ে তেলের উৎপাদন বাড়ানো। তবে তেলের উৎপাদন না বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
গালফ কোঅপারেশন কাউন্সিলের সম্মেলনে এমন ইঙ্গিত দেন প্রিন্স সালমান। এই সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। প্রিন্স সালমান বলেন, সৌদি আরব একদিনে সর্বোচ্চ 13 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করতে পারবে। তিনি আরও জানান, বিশ্বের চাহিদা মেটানোর জন্য সৌদি আরবে প্রতিদিন এর চেয়ে বেশি তেল উৎপাদন করা সম্ভব না। প্রিয় দর্শক, সৌদি আরবের এই কৌশলকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।